25 স্টারের গাড়ি, তেলের গাড়ি, টাকা দিবে 7-এর মডেল, কিন্তু গাড়ি নিবে 15 মডেল। আমার এই গাড়ি দুইটা বাংলাদেশে যে কোনো জায়গা চেক আপ করে নিবেন। চেক আপ করে যদি কোম্পানি বলে অথবা মেকানিক বলে ওকে, আপনি গাড়ি নেবেন। আর যদি বলে গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, আমার গাড়ি নেওয়া দরকার নাই, আপনি যে খরচ করবেন যে টাকাটা, সেটাও আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম। অনেকদিন পর শখের গাড়িতে চলে আসলাম। বৃষ্টি ছিল, এর জন্য মাঝখানে ভিডিও করতে পারি নাই, আমিও ব্যস্ত ছিলাম, আমার বাসা চেঞ্জ হচ্ছে। তো এই নিয়ে আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো। দুইটাই হচ্ছে তেলের গাড়ি, দুইটা তেলের গাড়ি, দুইটা ব্ল্যাক কালার। দুইটাই হচ্ছে ব্ল্যাক লাভার তাদেরকে বলবো আজকে সুবর্ণ সুযোগ ব্ল্যাক গাড়ি নেওয়ার। আচ্ছা ভাই, কোনটার মডেল কত? এটা হচ্ছে 2006-এর মডেল টয়োটা রাশ, এটা হলো 2007-এর মডেল এলিয়ন, বাট এটা কিন্তু 12-14 শেপ করা ভাই। আবার 25 স্টারের গাড়ি, আমার 25 স্টারের গাড়ি, তেলের গাড়ি, টাকা দিবে 7-এর মডেল, কিন্তু গাড়ি নিবে 15 মডেল। আচ্ছা, কোনটা থেকে শুরু করবেন? যে কোনো একটা শুরু করি ভাই। এটা থেকে শুরু করি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে 2007 মডেল, রেজিস্ট্রেশন কত ভাই? এটা হলো 10-এ। 10-এ হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ। সামনে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, কারণ গাড়ির যে শেপ গুলো থাকে এজ ইট ইজ জাপানি শেপটাই আছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ব্ল্যাক এর ভিতরে, খুবই গর্জিয়াস। হ্যাঁ, আর চাকাটাকে একটু মাটি আছে, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি হচ্ছে, বাকি সবই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। হ্যাঁ, আর গাড়িতে কিন্তু কোনো টাচ আপ বা অন্য কোনো কাজ নাই। আর ইন্টেরিয়র যদি আমি দেখাই, এই যে দেখেন, হ্যাঁ, এগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো, নিট এন্ড ক্লিন। এবং এখানে কিন্তু কোনো সিট কভার নাই, অরিজিনাল যে সিট সেটাই আছে। সো অরিজিনাল সিটের কন্ডিশনও দেখেন খুবই খুবই ভালো। এটা তো ড্রাইভিং সিট, এটা দেখেন কত ভালো, ওগুলো আরো বেশি ভালো হবে। এই হচ্ছে স্টিয়ারিং, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর এসি তো ভালো আছে, কারণ আমি নিজে এসিতে বসেছিলাম একটু আগে, এসির কন্ডিশন খুবই ভালো আছে। এই হচ্ছে এই পাশের প্যাড, এই যে দেখেন, হ্যাঁ, এই যে সিট গুলা দেখেন, এগুলো দেখলেও কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে গাড়িটা আসলে কিরকম রাফ অ্যান্ড টাফ ইউজ হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ভালো আছে। সিলিংটাও দেখতে পাচ্ছেন। আর গাড়ির সাউন্ড যদি শোনাই, এগুলো কিন্তু স্মুথ সাউন্ড। আর পিছনের লাইট কি গাড়ির সাথে? আছে ভাই, হ্যাঁ, খুবই ভালো আছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি ভাই। এটা একটু যদি ওপেন করতে, জি ভাই। এই যে দেখেন 2007 মডেলের গাড়ি, এখন পর্যন্ত মাশাআল্লাহ দেখেন কতটা ফ্রেশ। এবং হ্যাঁ, কর্নার গুলো, জয়েন্ট গুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। তো যেখান থেকে নিবেন অবশ্যই এগুলো চেক করে নিবেন। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, যে স্টিকার গুলো আছে, এই হচ্ছে সিলিং এবং গাড়ির যে গ্রাফিক্স শেপ, এই যে দেখেন একবারে জাপানি শেপে আছে। এই যে উডেন গুলা দেখেন, এখানকার উডেন দেখেন। সামনের গ্লাস তো গাড়ির সাথে দেবে না? জি ভাইয়া। আচ্ছা। আর এখানে হালকা পাতলা ধুলাবালি আছে, এগুলা যাওয়ার সময় ক্লিন করে দিবে। বৃষ্টির কারণে হ্যাঁ, বৃষ্টিতে গাড়ি চালাইছিলাম তো, একটু ধুলাবালু আছে, ধুলাবালি অবশ্যই আমি আছে। ক্লিন করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অবশ্যই ক্লিন করে দিব ভাইয়া। এই যে দেখেন, একেবারে অরিজিনাল খোদাই করা, যে নাম্বার চেসিস জাপানে সেইটাই। হ্যাঁ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। আর আপনি তো চাইলে চেক করে নিতেই পারবেন, কোনো সমস্যা নাই। চেক করার পরে যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু পান, আপনাদের টাকাও দিতে হবে না, সেই খরচ, মানে যেটা চেক করার টাকা। তো সেই ক্ষেত্রে তো আপনার টেনশনের কোনো কারণ থাকার কথা নাই। এটার যদি ভাই প্রাইজে আসি, কেমন পড়বে প্রাইস? ভাইয়া এটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 18,50,000 টাকা। অবশ্যই দাম নিয়ে কথা বলা যাবে। আপনারা আসেন, টেস্ট ড্রাইভ দেন, দিয়ে যদি কোথাও কোনো প্রবলেম মনে করেন আমাকে বলবেন, আমার নিজ দায়িত্বে করে দিব। আর আচ্ছা। ইনশাল্লাহ অবশ্যই কমাই দিব। আর এটা হচ্ছে টয়োটা রাশ। এটা হচ্ছে ভাইয়া টয়োটা রাশ 1500 সিসির জিপ গাড়ি। এটার খুবই চাহিদা। আলহামদুলিল্লাহ, এই গাড়ি যে কটাই বিক্রি করলাম, মানে খুব তাড়াতাড়ি চলে যায় ভাই। এটা প্রথম যে আসে সেই নেওয়ার চেষ্টা করে আর কি। আর রিপন ভাই এখান থেকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, গাড়িগুলো একটু ফ্রেশ থাকে। আমি একটু আপনাদের যদি দেখাই, কারণ একটু আগে তো এটা লাইভ করেছি। এই যে প্যাড গুলা দেখেন ভাই, এটা কোনোভাবেই আপনাকে মনে হবে না যে এটা 2006 মডেলের গাড়ি। দেখেন কতটা নিট এন্ড ক্লিন। হ্যাঁ, এই যে এগুলা দেখেন, তারপরে এই প্যানেল গুলা দেখেন, এই যে ড্যাশবোর্ড দেখেন। তো এগুলো তো কম বেশ অনেক জায়গায় সেল হয়, বাট রিপন ভাইয়ের এখানে দ্রুত যাওয়ার কারণ একটাই, যে গাড়িগুলো একটু ওভার ফ্রেশ হয়। হ্যাঁ, ফ্রেশ গাড়ি আনার কারণে ভাই আলহামদুলিল্লাহ, মানে এক দেখায় পছন্দ হয়ে যায়। আমার এখানে এমনও রেকর্ড আছে, প্রথম কাস্টমার আইসে উনি নিয়ে গেছে, দ্বিতীয় কাস্টমার দেখার সুযোগ পায়। তবে তো আমি একটা গোমরের কথা বলি, সেটা হচ্ছে যে রিপন ভাইয়ের, মানে আমাদের অ্যাডে ফার্স্ট যে কাস্টমার আসে, ওই কাস্টমারে উনি ছাড়তে চায় না।
মোটামুটি একটু আমি কম লাভ সর্বোচ্চ হলো দেওয়ার চেষ্টা- কম হ্যাঁ। লাভ হলে আমি ওনাকে দেওয়ার চেষ্টা করি। ওনাকে দেওয়ার চেষ্টা করে। গত সপ্তাহ 15 দিন আগে সেম একটা গাড়ি বিক্রি করছি, প্রথম যে কাস্টমার আসে ভাই আমি ওনাকে দিয়ে দিছি। আমি জানি ওনার থেকে অন্য জায়গায় দিলে 20,000 টাকা বেশি পাইতাম, হয়তো বা একটু সময় লাগতো, কিন্তু আমি সেই সময়ও নেই নাই। না এটা এটা উনি আশা এটা করে আসছে, দিয়ে অ্যাড দিছি। দেখার পর যে এটা আসবেন আমার মনে হয় এটা পাবেন, কারণ রিবন ভাইয়ের সাথে তো অনেকদিন ধরে ভিডিও করি, তো এর আগে এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটছে যে মোটামুটি একবারে রিজনেবল প্রাইসে ছেড়ে দিছে, মানে বেশ একটা উনি প্রফিট করেন। হ্যাঁ, সো দেখতে পারেন। ভাইয়া এটা কিন্তু রাশের ভিতর কিন্তু আপনার এক্স এবং জি আছে ভাইয়া। আচ্ছা। এটা কিন্তু জি, এটা কেন জি? এটা জি হচ্ছে এই যে আপনার এই এসিটা কিন্তু টাচ হয়, আচ্ছা, আর এক্স হয় ভলিউম। ও যেমন এক্স করলা জি করলা হ্যাঁ ভলিউম হ্যাঁ হয় না, হ্যাঁ হ্যাঁ। এক্স এর ভিতরে ভলিউম হয়। মানে জি কলাতে যেমন টাচ হয়, হ্যাঁ, এটা হলো টাচ। এটা হলো টাচ। এক আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমি একটু মিস করে গেছি, কিছু মনে না করলে আচ্ছা। আবার একটু ঘুরে আসেন। হুম, এটা হচ্ছে কেউ যে আপনার পুশ স্টার্ট। জি ভাই এটা হচ্ছে মানে ইমুলাইজার আর কি, আচ্ছা, চাবি আচ্ছা। ছাড়া স্টার্ট হবে। চাবি ছাড়াই। জি এর ভিতরে এটা হবে, এক্স এর ভিতরে কিন্তু চাবি ছাড়া স্টার্ট হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হলো জি, এটাতে হচ্ছে চাবি ছাড়া স্টার্ট হয়, হ্যাঁ, পাশাপাশি এসি হচ্ছে সফট এসিটা হচ্ছে সব। তো এগুলোর মধ্যে এক্সও আছে, এক্স গুলো হচ্ছে ওই যে রাউন্ড আর কি, হ্যাঁ, ঠিক না? এবং আরো অনেক কিছু আছে ভাইয়া, জি এর ভিতরে অনেক ফাংশন আছে। বুঝতে পেরেছি। তো এবার সামনে আসি ভাইয়া, ইঞ্জিনটা ভাই একটু কষ্ট করে এবং দেখেন। ওই যে সামনে যে গ্রিলটা ভাইয়া আমার হাতে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা আচ্ছা। কিন্তু নিঃসবের গ্রিল লাগানো। এটা হচ্ছে 10-12 যে ইটা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ। মডেলের গ্রিলটা লাগানো তো আছে। এ হচ্ছে ইঞ্জিনের পোর্শন, হুম। এই হচ্ছে উপরের অবস্থা। তো এটাতে তো ভাই কোনো কাজ কাম নাই না, নাকি? কোনো কাজ কাম নাই। তারপর তো ভাইয়া আমি সবসময় একটা কথাই বলি যে কাস্টমার আসবে, ওনার চয়েস আমার চয়েস তো এক না, একটু ভিন্ন হইতেই পারে। তো উনি এসে গাড়ি চালাবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে বলবে, আমার নিজে একটু করে দিও ভাই। প্রাইস কত পড়বে? এটা ভাই আমাদের আস্কিং প্রাইস রাখছি 12,80,000 টাকা। অবশ্যই কথা বলার সুযোগ আছে, আপনারা আসেন গাড়ি দেখেন, আপনারা ভালো জিনিস নেন, টেনশন ফ্রি ঘুমান, কথা বলছেন, এই হলে বিষয় আর কি। অল্প টাকার ভিতরে গেলে অবশ্যই প্যারা নিয়ে থাকতে হবে, প্যারা নিয়ে না, টাকা 2 টাকা বেশি যাক, টেনশন মুক্ত থাকেন।